হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার প্রিয়াঙ্কা। আজকে নিয়ে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2024-এর পার্ট 2। এখানে রয়েছে 1, 2, 3, 4 গেট নাম্বার দিয়ে ঢুকে কোথায় কি পাবেন তার ডিটেলস। ডাঙ্গা থেকে যদি বাসে আসেন তাহলে মৈক ভবন বাস স্টপে নেমে উল্টো দিকেই রয়েছে গেট নাম্বার 1। 1 নম্বর গেট দিয়ে ঢুকে আপনি পেয়ে যাবেন, যদি সোজা চলে যান তাহলে পাবেন একটা মুক্ত মঞ্চ, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মুক্ত মঞ্চ। আমি বলেছি আগের ভিডিওতেও জানিয়েছি যেখানে অনেকগুলো মুক্ত মঞ্চ রয়েছে। এখান থেকে ঢোকার পথেই ডান দিকে রয়েছে বাংলাদেশের স্টল। এবছর বাংলাদেশের স্টলে কিন্তু রিক্সার একটা গুরুত্ব দেওয়া হয়েছে। যাওয়ার পথেই ডান দিকে রয়েছে মহিলা কমিশনের স্টল। তো এখানে মাঝে মাঝেই প্রোগ্রাম হয়েছে এই কদিন ধরে। এখানে রিক্সাকে গুরুত্ব দেওয়া হয়েছে, রিক্সা কত ইম্পর্টেন্ট সেই সম্বন্ধে একটা লেখাও এখানে সামনে পোস্টে করে রাখা হয়েছে। এই দেখুন বাংলাদেশের স্টলের ভিতরে কি পরিমাণে ভিড়। এর থেকে বোঝা যায় যে এদেশীয় মানুষেরা কিন্তু বাংলাদেশের সাহিত্যকে বেশ ভালোবাসেন এবং কেনাকাটাও করে থাকেন। তো আমি কি বই কিনলাম বইমেলা থেকে তার জন্য কিন্তু একটা আলাদা ভিডিও বানাবো। তোমরা কিন্তু বন্ধুরা আমাকে কিন্তু ফলো করো। বাংলাদেশের স্টল থেকে বাইরে বেরিয়ে এই যে একজন ভদ্রলোককে দেখছেন যিনি চন্দ্রযান 3 সেজে দাঁড়িয়ে আছেন। এরপরে চলে যাচ্ছি 4 নম্বর গেট মেঘবেলা। এখানে ভেতরে ঢুকেই ডান দিকে দেখতে পাচ্ছি সমরেশ মজুমদারের একটা বড় হল করা হয়েছে যেখানে বিভিন্ন রকম স্টল রয়েছে। তারপরে বাদিকে রয়েছে SBI এর কাউন্টার। এরকম অনেকগুলো স্টল পরপর রয়েছে যেগুলোকে আমি চাপিয়ে চলে যাচ্ছি একটু ভেতরের দিকে, যেখানে জার্মানি, বাংলাদেশ, বিভিন্ন দেশের সাহিত্যকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে চলে আসছি এবছরের মূল থিম ইউকের ভেতরে ঢুকে এই স্টলটার ভিতরে এমন কিছু স্পেশাল আমি পাইনি। এখানে লিটারেচারের কিছু কাউন্টার রয়েছে, ল্যাঙ্গুয়েজের কাউন্টার রয়েছে, তবে এটা খুব অ্যাট্রাক্টিভ, সেটা হচ্ছে বোজো ফক্স, যেখানে কিনা মানুষ দাঁড়িয়ে সেলফি তুলছে ঘুরে ঘুরে। এটা বেশ ইন্টারেস্টিং ছিল। এখানে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নাও। শুধু বই নয়, রয়েছে নানান রকম মূর্তি, তোমরা প্রয়োজনে কিন্তু এখানে কিনে নিতে পারো। আর সেন্ট্রাল পার্কের পাশ দিয়ে যে লেক রয়েছে সেটাকে ঘিরে এখানে কিন্তু সুন্দর সুন্দর স্টল বসেছে, বিভিন্ন রকম স্টল। এই দেখো চলমান অ্যাম্বুলেন্স যাচ্ছে, মেডিকেল টিমও কিন্তু সদা প্রস্তুত তাদেরকে মানুষকে সাহায্য করার জন্য। আর মাঝখানে রয়েছে মেলার মূল মঞ্চ, যেখানে প্রত্যেক দিনই বড় বড় কবি সাহিত্যিকরা এসেছেন, কালচারাল প্রোগ্রাম হয়েছে, আর নানান রকম বইও এখান থেকে কিন্তু প্রকাশ পেয়েছে। আর আমি ক্লান্ত হয়ে একটু চা খেয়ে নিলাম। দেখো ছেলেমেয়েরা কী করছে। বইয়ের থেকে ভালো বন্ধু কিন্তু কিছুই হয় না, কি বলো? একটা বই 4টে বন্ধুর সমান হয়। তো বই পড়ো, বইকে ভালোবাসো আর জীবনকে সমৃদ্ধশালী করে ফেলো। এই দেখো বইয়ের ঝোলা নিয়ে আমি বেরিয়ে আসলাম, আর বন্ধু আমার এই মিষ্টি দিদির সাথে দেখা হলো, তার সাথে ছবি তুলে নিলাম। আর বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো। চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু